नमस्कार बंधुरा सोमास किचेने सबाइके स्वागत जानाई। आज बानिয়েছি বাগদা চিংড়ি ভাপা চিংড়ি। गरम भाते এই ভাপা চিংড়ি থাকলে আর কিছুই লাগে না। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু ভাপা চিংড়ি। বাগদা চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য 250 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 2 পিস কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। এবার বাগদা চিংড়ি মাছগুলো একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টক দই 4-5 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 2 চামচ সরষের তেল। সব উপকরণ এবার একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গরম ভাতে আর এই ভাপা চিংড়ি থাকলে আর কিছুই লাগবে না। এই দিয়েই গরম গরম ভাত পুরো খাওয়া হয়ে যাবে। আমি চিংড়ি মাছের মাথার দিকে খোসাটা রেখে দিয়েছি। খোসার ভেতরে চিংড়ি মাছের মাথায় যে ঘিটা থাকে, খোসাটা ছাড়িয়ে নিলে ঘিটা বেরিয়ে যায়, টেস্ট অত লাগে না, তাই খোসাটা ছাড়াইনি আমি। ভালোভাবে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আরো 2 পিস কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টিফিন বক্স বন্ধ করে দিচ্ছি। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা এমনই দিতে হবে যাতে টিফিন কৌটো পুরোটা ডুবে না যায়। এবার যে টিফিন বক্সে মাছটা ভরে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 10 মতো রান্না হতে দেব। মিনিট 10 হয়ে গেছে, কড়াইয়ে ঢাকনা খুলছি। খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ভাপা চিংড়ি। এবার ওভেন অফ করে দিলাম। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার মিনিট 5 রেস্টে রেখে দিচ্ছি কড়াই থেকে তুলে। মিনিট 5 হয়ে গেছে। এবার টিফিন কৌটো ঢাকনা খুলে দিচ্ছি। গরম গরম রেডি হয়ে গেছে ভাপা চিংড়ি। গরম ভাতে জাস্ট জমে যাবে।